দুনিয়ার জমিনের আগুন গায়ে লাগায় দিয়ে চামড়া পুড়ে যায়, আর জাহান্নামের আগুন চামড়া পুড়াবে না রে ভাই। জাহান্নামের আগুন কলিজা পুড়াইয়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, বেটা কলিজার মধ্যে আমার যে আগুন, এই আগুন আমি কেমনে নিভাবো? আল্লাহর বান্দা তখন কাঁদবে আর বলবে, মালিক আর কত কষ্ট আমার মা বাবারে দিবা। আল্লাহ তখন দুইজনকে হাউজে কাউসারের পানি পান করা দিবে। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলিজার ব্যথা দূর হয়ে যাবে। মা বাবারে সঙ্গে নিয়ে যখন রওনা দিবে, পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ। এবার পেছন দিক তাকায় দেখবে কে যেন ডাক দেয়। ডাক দিয়ে বলবে, কে কে কে? ওই জাহান্নামের ভেতর থেকে ডাক দিয়ে বলবে, আমারে চেনোস না? আমি তোর দাদা, আমি তোর দাদা, আমি তোর দাদি, যে নিজে না খাইয়া নাতির জন্য খাবার পাঠাইছি। আমি আমার দাদারে দেখি নাই, আমি আমার দাদিরে দেখি নাই, কিন্তু আমার সন্তানগুলো যখন দেখি আমার বাবার কোলের মধ্যে বসে আমার আব্বার দাড়ি ধরে টানে, অনেক সময় খামচা দেয়, কত রকমের কিছু করে, কই তো দেখি না দাদা কখনো দাঁতির ওপরে রাগ করে। আমার বেটার ওই দৃশ্য দেখিয়া আমার নিজের দাদার কথা মনে পড়ে। হারে আমার দাদা যদি আজকে বেঁচে থাকতো, না জানি কত খুশি হয়ে যাইতো। মাঝখানে একটা কথা বলি রে মুসলমান, কত জায়গায় মাহফিল করলাম, কতবার মানুষের সামনে দোয়া করলাম, চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর শপথ করে বলি, ওই দাদার কবরের পাশে যখন যায়, দাদির কবরের পাশে গিয়ে যখন হাত উঠায়, তখন যেন কিছু বলা লাগে না, অটোমেটিক চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ছোটবেলার কথা মনে পড়ে, বাবা যখন হাত ধরে ধরে কবরস্থানে নিয়ে যাইতো, ঈদের দিন বাবার চেহারার দিক তাকায় দেখতাম বাবা হু হু করে কান্না করত। জিজ্ঞেস করতাম, বাবা কবরস্থানে আসলে আপনি কেন এত কান্না করেন? বাবা তখন বলতো, বেটারে বুঝবি না, বড় হ বড় হ, যখন কিছু হারাইবি তখন বুঝতে পারবি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এই মুসলমান মা বাবা বড় কত বড় ধন, যার নাই সে ব্যথা বুঝবে, যার আছে সে তো বুঝবে না। বুঝানোর জন্য বলতেছিলাম, ওই দাদা দাদির সঙ্গে করে নিয়ে নিবে, এরপরে আরো ডাকতে থাকবে, এমন করে ডাকতে 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 শেষ পর্যায়ে একজন মানুষ, আটজন লোক যখন হয়ে গেছে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, আল্লাহর বান্দার আর কেউ নাই। এমন সময় একজন মানুষ হয়তো ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ। বলে, কে আপনি? কে? আপনারে তো চিনি না। কয়, আমারে তুমি চিনবা না, আমি হলাম ঘুগার মানুষ। তুমি যখন ঘুগা মাদ্রাসায় পড়তা, ওই মাদ্রাসায় আমি তোমারে জাগির রাখছিলাম, আমার বাড়ির ভাত খেয়ে তুমি হাফেজ হইছো। আমি তোমারে ভাত দিবার পারি নাই, মাঝে মাঝে তোমারে লুঙ্গি কিনে দিছি, কাপড় কিনে দিছি। তুমি জান্নাতে যাও, আমার তো জাহান্নামের মধ্যে বড় কষ্ট হয়। আল্লাহর বান্দা তখন বলবে, মালিক আমার জাগিরদারকে নেওয়ার কি পারমিশন পাবো কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ যা যা যা, তোরে পারমিশন দিয়ে দিলাম। আল্লাহর বান্দা এমন করে করে 10 জন ব্যক্তি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওরে মুসলমান, আমি আপনাদের কাছ থেকে একটু জানবার চাই, ওই কোরআনওয়ালা, ওই হাফেজওয়ালা যেই ফ্যাক্টরি থেকে হয়, ওই ফ্যাক্টরির সঙ্গে থাকতে রাজি আছি না না?
আমি আপনাদের কার হাত উঠাইতে বলবো না। ওরে মুসলমান, বলতেছিলাম যারা কোরআন জানে, হাদিস জানে, তাদের মাথার মধ্যে বুদ্ধি আছে না নাই? ওই যে তিনজনকে কোরআনের হাফেজকে পুলিশ ধরে নিয়ে গেছে, একজন নাম বলছে লুজ্জিয়াগশা, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি, তাদের অবস্থাটা কি হবে, কোন অবস্থা হবে, কোন পরিস্থিতি হবে, শেষ পর্যন্ত জানার ইচ্ছা আপনাদের আছে না না? আমি আপনাদের সামনে বলবো, বলার আগে 5টা মিনিট যদি আপনাদের কাছে একটু সময় চাই, রাগ করবেন নাকি? এখন পুলিশ ডাক দিয়ে কয়, বাবা তোমার নামটা কও। 2 নাম্বার জন ডাক দিয়ে কয়, আমার নাম হলো ওয়াহিউহা। আগেরটা কি বলছে? লুজ্জিয়াগশা। 2 নাম্বারটা কি কয়? ওয়াহিউহা। ওয়াহিউই কি দিয়ে বানান করবেন? বাংলার কোনো ইংরেজি কোনো অক্ষর দিয়ে হবে? এখন পুলিশ কয় মহাবিপদ, এখন কেস যে লিখবো নামই তো লিখবার পারতেছি না। এখন কয় তাহলে এক কাজ কর, ওই আর একজনের নাম শোনো, ওর নামের সাথে লিখে দাও, ওর সাথে আরো 2 জন। কয় তাহলে ওর নাম কও। এখন কয় ভাই তোমার নামটা একটু সহজ করে কও। কয় আমার নাম আরো সহজ। কয় কি? কয় আমার নাম হলো দুররিয়ুকদু। জোরে কর না আল্লাহু আকবার। বুদ্ধি দেওয়ার মালিক কে? আরো জোরে কন কে? অনেক মানুষ আছে মাদ্রাসার হুজুরদেরকে ঠকানোর জন্য প্রশ্ন করে, বেটা এদিকে আয়। কি স্যার? কয় কত তোর মায়ের যে রান্না করে, এই যে এত ধোঁয়া বাড়ায়, ধোঁয়া যায় কই? কয় চোখ নাই, আসমান দেখেন না? কয় আসমান দেখেন না? কয় ধোঁয়ার যে কালার, আসমান হলো তো সেই কালার, ধোঁয়া যায় তো আসমান হয়েছে। এখনো ডাক দিয়ে কয় হইতেও পারে। কয় তাহলে বলো তো দেখি, এই যে আমরা যে গরু বান্ধার সময় যে খুঁটি গাড়ি, এই খুঁটির মাটি কই যায়? কয় চোখ নাই, পাহাড় দেখেন না উঁচাকে? কয় এখানে ঠাসি মারা হয় আর ওখানে যে উঁচা হয়। কয় এটা হলো কেমনে? কয় তুমি বুঝে নাও গা। যেমন প্রশ্ন তেমন উত্তর। 3 জন মানুষ নাম বললো, 3 জনের নাম লিখতে পারে না। পুলিশ অবশেষে ডাক দিয়ে কয় ভাই আসলেই কি তোমাদের নাম তাই? তোমাদের পরিচয় বলো। বলে আমরা 2-3 জন কোরআনের হাফেজ, আমরা আজকে নাম দিয়েছি কোরআন থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে বুদ্ধি দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন হিকমত নামের দৌলত আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেই। সুবহানাল্লাহ বলেন। আর এই দৌলত যে পাইলো, পৃথিবীতে যত কল্যাণকর জিনিস আছে সব এক জায়গায় করলেও তার সমপরিমাণ হবে না। তার এই হিকমত পায় তারা কোরআন শিখে যারা। এই জন্য কোরআন শিখতে না পারলেও কোরআনওয়ালাদের সাথে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। আলোচনার মূল বিষয় যেটা ছিল, মানুষ হতে পারবো না ততক্ষণ, কোরআন শিখবো না যতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নতুন মানুষ আপনাদের এলাকায়, আমার ভাষাগত দিক থেকে এক এলাকার বুলি, অন্য এলাকার গালি, না জানি কোনো কথা আপনারা কষ্ট পেয়েছেন। যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সংশোধন করে দিবেন। সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى معبود আমি গুনাহগার, তোমার নেককার পরহেজগার মুত্তাকিন বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রজনীতে হাত উত্তোলন করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমার পূর্বে আলেম ওলামারা কথা বলেছে, আমি গুনাহগার, তোমার বান্দাদের সামনে কিছু সময় আলোচনা করলাম। আয় আল্লাহ, যেই কথাগুলো বলার প্রয়োজন ছিল ওই কথাগুলো হয়তো বলতে পারি নাই, যেই কথাগুলো বলার প্রয়োজন নাই সেই কথাগুলো হয়তো বলে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করিয়া ভুল কথা তোমার বান্দাদের জেহেন থেকে ভুলাইয়া দাও, আর সঠিক কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করো। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও, কবুলিয়াত যে হাদিয়া দাও, সোনার মদিনা বুলবুলে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও।
তামাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা মুসলমান বান্দা বান্দি কবরস্থ হয়েছে আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের আরমার পরে সওয়াব জানানা পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে মাওলা তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের বাড়িতে চলে গেছে। আয় আল্লাহ, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরও পাওয়া যায়, বাড়ির পাশে বাবার কবর, মার কবর, কোনো খবর পাওয়া যায় না। আয় আল্লাহ, এই ঘোগা এলাকার আশেপাশে যতগুলো কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেক কবরস্থানের সকলের আযাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাদ্রাসার জায়গাটা থাকবার আলী মণ্ডল আয় আল্লাহ দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার জমিনের ভিতরে নেকির জন্য কেউ যদি একটা নেক আমল করে তার বিনিময়ে আল্লাহ তুমি 10 গুণ বাড়ায় দিবা। তোমার বান্দার কবরটারে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী, কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি সহ আয় আল্লাহ যারা দায়িত্বপ্রাপ্ত সদস্য আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে মাওলা আমার সামনে যারা শ্রোতা মণ্ডলী বসা আছেন আয় আল্লাহ তোমার বান্দাদের কাছে দান চাইলাম, মুহূর্তের ভিতরে তারা একের পর এক তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছে রব্বুল আলামিন। তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের মনের চাওয়াকে আল্লাহ তুমি কবুল করো, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বলা হওয়ার তৌফিক দিয়ে দাও, রমজানের রোজা করতে পারে তৌফিক দাও। আল্লাহ, স্বামীর খেদমত পর্দার মধ্যে যেন থাকতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে দিনের জন্য তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার মামদুদ ভাইকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল করো, ছাত্র যারা পড়ে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আমার সঙ্গে সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা অসুস্থ, মেহেরবানি করি আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম দ্রুত তাদেরকে শেফায়ে আজেলা দান করো। আয় আল্লাহ, আমার লিঙ্কন ভাইয়ের আব্বা নাই, মা নাই, আমার ভাইয়ের আব্বা আম্মার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করো। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, কোন দিন মালাকুল মাউত আসবে, আজরাইল যেদিন দরজার মধ্যে সে ডাক দিবে, ওই দিন জবানের মধ্যে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।